আল্লাহ কোনটার মধ্যে কোনটা নিয়ামত রাখছে সেটা কিন্তু বলা যায় না। এই জন্য হালাল জিনিস ফেলতে নাই। আমি এই পুঁটি মাছগুলো অনেক দিন ফ্রিজে রয়ে গেছে, এগুলো এখন ফেলবো না। এগুলো আমি ভালো করে ধুয়ে নিছি, পানিটাও ঝরাই নিছি। এটাকে আমি এখন মেখে নেব। এই জন্য একটা বাটি নেই। এই যে এখানে মশলাগুলো আছে, এখানে পেঁয়াজ বাটা আছে, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে একটু চাট মশলা। এটা এখানে দিয়ে দেই। লবণটাও দেওয়া আছে, মাছগুলো দিয়ে দিই। দিয়ে আমি এখন ভালো করে এটা মেখে নেব। আমি একদম পানিটাকে ঝরাই নিয়েছি। এখানে পানি থাকলে এই মাছটা মশমশা হবে না, অনেক সময় লাগবে, গ্যাস পড়বে, তেলও পড়বে, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এই জন্য আমি এভাবে ভালো করে মেখে নিয়েছি। আমি আগেই তেলটা চুলায় দিয়েছি, এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ মাছটা মশমশা হবে। এর জন্য বিসমিল্লাহ। হালকা গরম হয়েছে, বেশি গরম হয়ে গেলে মাছটা কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য আমি একদম মানে লো হিটে দিছি, আস্তে আস্তে এটা হবে। আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। খেতেও আশা করি অবশ্যই মজা হবে, কারণ এখানে অনেক মশলা দেওয়া আছে। আর এটা একদম লো আছে, সুন্দর করে এটা মশমশা করে ভাজা হয়েছে। দুই একটা যেটা কাঁচা কাঁচা দেখা যায় সেটা এভাবে একটু উল্টোই দিব, উল্টে একদম মশমশা করে ভেজে দিব। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে।